আচ্ছা, অনেক ব্যবসার ক্ষেত্রেই তো এই ব্যাপারটা দেখা যায়, তাই না? অনলাইনে ফলোয়ারের সংখ্যা অনেক, প্রচুর লাইক কমেন্ট আসছে, কিন্তু বিক্রির বেলায় তেমন কোনো সাড়া নেই। এই যে একটা গ্যাপ, ফলোয়ার তো আছে কিন্তু কাস্টমার নেই, এই সমস্যাটা কেন হয়? চলুন আজ এই বিষয়টারই গভীরে গিয়ে দেখি এর সমাধানটা আসলে কোথায় লুকিয়ে আছে। শুরুতেই একটা কঠিন সত্য দিয়ে শুরু করা যাক। রুরাল অ্যানালিটিক্সের ডেটা বলছে সব ইন্ডাস্ট্রি মিলিয়ে অ্যাভারেজ কনভার্সন রেট কত জানেন? মাত্র 2.9%। মানে ১০০ জন আপনার প্রোডাক্ট বা সার্ভিসে আগ্রহ দেখালে তাদের মধ্যে কেনাকাটা করে মাত্র ৩ জন বা তারও কম। এই সংখ্যাটা কিন্তু আমাদের আজকের আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এই চার্টটা দেখুন, বেশ ইন্টারেস্টিং তাই না? পেইড সার্চ মানে ধরুন গুগল অ্যাডে কনভার্সন রেট 3.2%, কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে মাত্র 1.5%। ভাবা যায়, যেখানে এত মানুষ, এত এঙ্গেজমেন্ট, সেখানে সরাসরি সেলস এত কম কেন? এটাই তো আসল ধাঁধা, আর এর উত্তরটাই আমরা খুঁজব। তো প্রশ্নটা হচ্ছে, তাহলে সমস্যাটা ঠিক কোথায়? ফলোয়ার আর কাস্টমারের মাঝখানে কোন জিনিসটা নেই? কি সেই মিসিং লিঙ্ক? চলুন এই আলোচনার মাধ্যমে সেই অনুপস্থিত অংশটাই খুঁজে বের করা যাক। সমাধানটা কিন্তু কোনো রকেট সায়েন্স বা জটিল টেকনিক্যাল হ্যাক নয়, একদমই না। এটা আসলে মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরির একটা খুব বেসিক নিয়ম, আর মার্কেটিংয়ের ভাষায় একে বলা হয় KLT ফ্যাক্টর। প্রতিটা সফল কেনাবেচার পেছনে কিন্তু এই ফ্যাক্টরটাই কাজ করে। আচ্ছা, এই নো, লাইক, ট্রাস্ট জিনিসটা আসলে কি? চলুন একটু ভেঙে দেখি। রন্ডা জর্ডানের মতে এর ৩টা ধাপ আছে। প্রথম ধাপ নো বা জানা, মানে মানুষ আগে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে। দ্বিতীয় ধাপ লাইক বা পছন্দ করা, জানার পর তারা আপনার ব্র্যান্ডের কাজ, আপনার কথা বলার ধরন, আপনার ভ্যালুজ এগুলোর সাথে কানেক্ট করবে, তাদের ভালো লাগবে। আর সবশেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ট্রাস্ট বা বিশ্বাস, যখন তারা আপনার উপর ভরসা করতে শুরু করবে। রন্ডা জর্ডানের এই কথাটা কিন্তু একদম হার্টে গিয়ে লাগে। উনি বলছেন এই ৩টা জিনিস, জানা, পছন্দ করা আর বিশ্বাস করা, যদি ঠিকঠাক মতো না হয় তাহলে মানুষ আপনার কাছ থেকে কখনোই কিছু কিনবে না। সিম্পল। মানে ব্যাপারটা হলো কেএলটি শুধু একটা থাকলে ভালো ব্যাপার না, এটা হলো পুরো মার্কেটিং স্ট্র্যাটেজির ফাউন্ডেশন বা ভিত্তি। এই ভিত্তিটা যদি শক্ত না হয়, তাহলে এর উপর আপনি যত সুন্দর করে মার্কেটিংয়ের দেয়াল তোলেন না কেন, সেটা কিন্তু বালির ঘরের মতোই ভেঙে পড়বে। তো থিওরি তো অনেক হলো, এখন প্রশ্ন হলো এই ভিত্তিটা বাস্তবে তৈরি করা যায় কিভাবে? চলুন আব আমরা সরাসরি প্র্যাকটিক্যাল দিকে চাই। কিভাবে এই জানা, পছন্দ আর বিশ্বাস অর্জন করা যায়? প্রথম দুটো ধাপ, জানা আর পছন্দ, এটা তৈরির জন্য কয়েকটা দারুণ উপায় আছে। যেমন আপনার ব্র্যান্ডের গল্পটা বলুন, আপনি কেন এই কাজটা শুরু করেছেন, আপনার আসল পার্সোনালিটিটা দেখান। শুধু সফলতার গল্পই নয়, মাঝে মাঝে ব্যর্থতার কথাও বলুন, কারণ রন্ডা জোর্ডানের মতে এটাই আপনাকে মানুষের কাছে অনেক বেশি রিলেটেবল বা কাছের করে তোলে। আর হ্যাঁ, কমেন্টের রিপ্লাই দিন, মানুষের সাথে কথা বলুন, একটা সত্যিকারের কানেকশন তৈরি করুন। এখন মনে হতে পারে এইগুলো কি আসলেই কাজ করে? হাবস্পটের একটা রিসার্চ কিন্তু ঠিক এই কথাই বলছে। তাদের মতে যে কন্টেন্টের সাথে মানুষ নিজেকে মেলাতে পারে, সেই কন্টেন্টই তাদের সবচেয়ে বেশি মনে থাকে। কোনো মজার বা খুব তথ্যবহুল কন্টেন্টের থেকেও এটা বেশি শক্তিশালী। ওকে, জানা আর পছন্দ তো হলো, এবার আসা যাক সবচেয়ে কঠিন ধাপে, বিশ্বাস। আর এই বিশ্বাস তৈরির জন্য একটা অসাধারণ টুল আছে, যেটাকে বলা হয় লিড ম্যাগনেট। জেন্ডেস্কের সংজ্ঞা অনুযায়ী এটা হলো এমন একটা ফ্রি জিনিস, হতে পারে একটা ই-বুক, একটা চেকলিস্ট বা একটা ছোট কোর্স, যা আপনি আপনার অডিয়েন্সকে দিচ্ছেন তাদের কন্ট্যাক্ট ডিটেলস, যেমন ইমেল অ্যাড্রেসের বিনিময়ে। তো এই লিড ম্যাগনেট আসলে কি করে? এটা একজন অচেনা অ্যানোনিমাস ফলোয়ারকে একজন বিশ্বস্ত লিডে পরিণত করে। দেখুন, এটা কিন্তু শুধু একটা ইমেল কালেক্ট করা না, এটা হলো একটা সম্পর্ক শুরু করার অফিসিয়াল প্রথম ধাপ। আর এর রেজাল্ট বেশ অবাক করার মতো। জেন্ডেস্কের ডেটা বলছে প্রায় 50% মার্কেটার, মানে প্রতি 2 জনের মধ্যে একজন লিড ম্যাগনেট ব্যবহার করে তাদের কনভার্সন রেট বাড়াতে পেরেছেন। মনে আছে সেই 2.9%-এর কথা? সেই সমস্যাটা সমাধানের জন্য এটা কিন্তু একটা দারুণ উপায়। কিন্তু কাজটা এখানেই শেষ না। লিড পাওয়া মানে তো সবে সম্পর্কের শুরু। আসল কাজ তো এখন শুরু হবে। এই সম্পর্কটাকে যত্ন করে, লালন করে একজন লয়াল বা অনুগত কাস্টমারে পরিণত করতে হবে। এই সম্পর্কটা গড়ে তোলার জন্য হাবস্পট কমিউনিটি কিছু দারুণ কৌশলের কথা বলে। যেমন কমিউনিকেশনটাকে পার্সোনালাইজ করুন, মানে তাদের নাম ধরে সম্বোধন করুন। তাদের জন্য দরকারি শিক্ষামূলক কন্টেন্ট পাঠান, যেমন ব্লগ পোস্ট বা কেস স্টাডি। আর সবশেষে সোশ্যাল প্রুফ ব্যবহার করুন, মানে অন্য কাস্টমারদের ভালো রিভিউ বা টেস্টিমোনিয়াল দেখান। এই সোশ্যাল প্রুফ জিনিসটা কতটা শক্তিশালী তা কি জানেন? রুরাল অ্যানালিটিক্সের এই ডেটাটা দেখুন।
92% B2B ক্রেতা একটা বিশ্বস্ত রিভিউ পড়ার পর সেই জিনিসটা কেনার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে। ভাবুন একবার, বিশ্বাস তৈরি করার জন্য এর থেকে পাওয়ারফুল আর কি হতে পারে? তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা এক কথায় বলি, ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা আসলে শুধু জিনিস বিক্রি করার কৌশল থেকে বেরিয়ে এসে সম্পর্ক তৈরির দিকে ফোকাস করছি, আর এটাই ফলোয়ার থেকে কাস্টমার তৈরির আসল চাবিকাঠি। আমাদের শেষ লক্ষ্যটা কিন্তু শুধু একটা সেল করা না। রন্ডা জর্ডেনের ভাষায় আমাদের লক্ষ্য হল ট্রু ফ্যান তৈরি করা, মানে এমন কিছু ভক্ত যারা আপনার ব্র্যান্ডকে এতটাই ভালোবাসবে যে তারাই আপনার হয়ে কথা বলবে, আপনার ব্র্যান্ডের প্রচার করবে। তো এই হলো পুরো জার্নির একটা সহজ ব্লুপ্রিন্ট। স্টেপ 1, ভালো কন্টেন্ট দিয়ে মানুষকে আকর্ষণ করুন। স্টেপ 2, একটা লিড ম্যাগনেট দিয়ে বিশ্বাস অর্জন করুন। স্টেপ 3, পার্সোনাল টাচ দিয়ে সেই সম্পর্কটাকে আরও মজবুত করুন। আর ফাইনাল স্টেপ, একজন অনুগত কাস্টমার তৈরি করুন যে সবসময় আপনার পাশে থাকবে। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন, আপনার উদ্দেশ্যটা আসলে কি? শুধু কন্ট্যাক্ট লিস্ট বড় করা, নাকি এমন একটা কমিউনিটি তৈরি করা যেখানে মানুষ আপনার ব্র্যান্ডকে মন থেকে বিশ্বাস করে, ভালোবাসে? কারণ এই উত্তরের মধ্যেই কিন্তু আপনার ব্যবসার ভবিষ্যৎ লুকিয়ে আছে।